টাঙ্গাইল থেকে ঢাকার রমনায় গিয়েছিলাম নাটিয়াপাড়া মিসবাহুল উলুম একাডেমির ভিত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে, যেটি আয়োজন করা হয়েছিল ইতমিনান বোর্ড বাংলাদেশের পক্ষ থেকে, যেখানে ইতমিনান বোর্ড বাংলাদেশের আন্ডারে সারা দেশের মাদ্রাসার ভিত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল ঢাকার বিখ্যাত রমনা পার্কের পাশেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাদের নাটিয়াপাড়া বাজারের পাশে অবস্থিত মিসবাহুল উলুম একাডেমি মাদ্রাসাটি দেখায়। এখানে বাচ্চাদের পড়ানোর যে সুবিধাগুলো রয়েছে তা হলো নুরানি বিভাগ প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত, এছাড়াও প্রি হিফজ বিভাগ এবং হিফজ বিভাগও রয়েছে, যেখানে বালক এবং বালিকাদের পৃথক শাখায় পড়ানো হয় এবং শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণীতে উঠতে উঠতেই হাফেজে কুরআন হয়ে যাবে। এছাড়াও এখানে ছেলে মেয়েদের আবাসিক, অনাবাসিক, ডে কেয়ার ও নাইট কেয়ারের সুব্যবস্থা রয়েছে। তাই আপনার সন্তানকে ইসলামিক সুশিক্ষায় শিক্ষিত করতে এই প্রতিষ্ঠানের পরিচালক সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন। প্রতিষ্ঠানের নাম্বার স্ক্রিনে দিয়ে দেওয়া হলো। এবার চলুন যাওয়া যাক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সেই অনুষ্ঠানে। টাঙ্গাইল থেকে রমনা এই অনুষ্ঠানে যাওয়ার জন্য একটি বাস রিজার্ভ করা হয়েছে। বাসে ওঠার পর দেখতে পাই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণও রয়েছে। আমরা নাটিয়াপাড়া বাজার থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ধরে রওনা হয়ে যাই। এই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাথে মাদ্রাসার দুইজন শিক্ষক এবং আমিও যাচ্ছি। আমাদের রিজার্ভ করা বাস নিয়ে প্রায় 3 ঘন্টা জার্নির পর আমরা চলে আসি ঢাকার রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন বাংলাদেশ প্রতিষ্ঠানের সামনে। সারা বাংলাদেশ থেকে মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে এসেছে, তাই কয়েকটি শিফটে অনুষ্ঠান হচ্ছে। আমাদের অনুষ্ঠান দুপুর 2টার পর শুরু হবে, তাই আমাদেরকে গেটের বাহিরে একপাশে পার্কের এখানে দাঁড়াতে বলা হয়। আমরা শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে পার্কের এই নিরিবিলি পরিবেশে অপেক্ষা করতে থাকি। এরই মধ্যে শিক্ষার্থীদের তাদের নির্ধারিত ড্রেস পরিয়ে ভিতরে ঢোকার জন্য একদম প্রস্তুত করে নেওয়া হয়। অল্প কিছুক্ষণ পরে আমরা আমাদের মিসবাহুল উলুম একাডেমির সকল শিক্ষার্থীদের নিয়ে এক লাইন ধরে প্রবেশ করতে থাকি এই অনুষ্ঠানে। ইতমিনান বোর্ড বাংলাদেশ কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে আমরা প্রবেশ করি। ভিতরে ঢোকার পরই অন্যান্য মাদ্রাসার মতো এই অনুষ্ঠানে শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে দাঁড়িয়ে ছবি তোলা হয়। এখানে মিসবাহুল উলুম একাডেমির সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা রয়েছে। তাদের ছবি তোলা শেষে আমাদের শিক্ষকদের কাছ থেকে একটি ইন্টারভিউ নেওয়া হয়। আমাদের এই কার্যক্রম শেষ হয়ে গেলে আমরা ভিতরে ঢুকে পড়ি। ভিতরে ঢোকার পর আরো অন্যান্য মাদ্রাসার শিক্ষার্থীরা অডিটোরিয়ামের বিভিন্ন জায়গায় বসে আছে। আমরা একদম এক পাশের কর্নারে চলে যাই আমাদের শিক্ষার্থীদের নিয়ে। অনুষ্ঠান শুরু হতে এখনো কিছু সময় বাকি। এর মধ্যে পরিচালক সাহেব আমাদের সকলের জন্য খাবার নিয়ে আসে। এই খাবারের প্যাকেটগুলো সকলের মাঝে বিলিয়ে দিয়েই অনুষ্ঠান শুরু হওয়ার আগেই খেতে বলা হয়। এত লং জার্নির পর আমরা খাওয়া দাওয়া শেষ করে নেই। এরপরেই কুরআন তেলাওয়াতের মাধ্যমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। এখানে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা গান, জানাজা পড়ার নিয়ম, ইংলিশ স্পোকেন সহ বিভিন্ন ধরনের পারফর্ম করতে থাকে। অডিটোরিয়ামে বসে আমরা সেই অনুষ্ঠানগুলো খুবই ভালোভাবে উপভোগ করতে থাকি। এরপরই ইতমিনান বোর্ড বাংলাদেশের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পুরস্কার দেওয়া হয়। একে একে বেশ কয়েকটি মাদ্রাসার শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার পর আমাদের টাঙ্গাইলের নাটিয়াপাড়া বাজারের মিসবাহুল উলুম একাডেমির পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠান এবং পুরস্কারটি বাচ্চাদের জন্য উৎসাহ এবং আনন্দের একটি বিষয়। ভবিষ্যতে এই অভিজ্ঞতায় তাদের অগ্রগতিতে আরো সাহায্য করবে। যেহেতু ইতমিনান বোর্ড বাংলাদেশের আন্ডারে যত মাদ্রাসা আছে সব জায়গারই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এখানে এসেছে, তাই অল্প করে সময় নিয়েই একে একে সকল মাদ্রাসার শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী করা হয়, যেখানে বাচ্চাদের সার্টিফিকেট সহ এই সুন্দর ক্রেস্টটি প্রদান করা হয়েছে। শিক্ষার্থীরা আজকের এই অনুষ্ঠানে এসে এবং পুরস্কার পেয়ে খুবই খুশি হয়েছে। এই ব্যাপারটি তাদের জন্য ছিল একদমই নতুন এক অভিজ্ঞতা। সবশেষে আমাদের ঢাকার অত্যন্ত জনপ্রিয় এবং ভাইরাল এই রমনা পার্কে আমরা একটু সময় কাটাই। আমরা যেহেতু অফ টাইমে গিয়েছিলাম, তাই এইখানে তেমন একটা ভিড় দেখতে পাই না, তবে এই জায়গাটি খুবই সুন্দর এবং আমরা ভালো একটি সময় কাটাই এইখানে। এই রমনা পার্ক নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি একটি ব্লগ ভিডিও আসবে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।